আমাদের মাননীয় গভর্নর সাহেব একই কথা বলেছেন যে ওনারা পুঁজিবাজারকে একটা নতুন মাত্রায় নিয়ে যেতে চান। লোন হবে, আগে ছিল 3 টাইমস, আমরা 5 টাইমস করেছি। মার্জিনের যেটা করেছি 175-70 করেছি, 50 করেছি। ওখানে কিছু কোয়েশ্চেন্স আসছে, মানে এরকম কিছু বিকে আমরা পুরোটা করে দিয়েছি, আগে ছিল 5% বেশি। বাট মেজর পয়েন্ট এসছে এইখানেই, ইয়েস অর নো? আমরা অবশ্যই উদ্যোগ নেব এবং কিছুটা প্রমাণ আপনি পেয়েছেন। আমি একটু আগে যে আপনার কথাটা বললাম যে আমরা এনবিআর সাথে একটা বাজেটের সময় এনগেজ হয়ে, প্রোঅ্যাক্টিভলি এনগেজ হয়ে এই কাজটা করে ফেলেছি। একইভাবে বাংলাদেশ ব্যাংকের সাথেও আমরা প্রোঅ্যাক্টিভলি এনগেজ করব। আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমরা পারস্পরিক স্বার্থ দেখেই করব। কারণ ওনারাও আজকে বাংলাদেশে আমাদের মাননীয় গভর্নর সাহেব একই কথা বলেছেন যে ওনারা পুঁজিবাজারকে একটা নতুন মাত্রায় নিয়ে যেতে চান। হ্যাঁ, ওনার কথা বক্তব্য নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। আমাদের উদ্দেশ্য অভিন্ন, আমরাও চাই এটা, ওনারাও এটা চাই। এবং আমি খুবই কনফিডেন্ট যে এখন ভবিষ্যতে যেটা আপনারা দেখতে পারবেন, এই যে 3টা বড় প্রতিষ্ঠান, 3টা বড় রেগুলেটর, তারা একসাথেই কাজ করবে। আমরা একটা প্রসেসে ফেলে দেবো এটা, যে হয়তো বা 3 মাস পর পর আমরা হাই লেভেলে বসলাম, আর যারা নিচের লেভেলে, সেকেন্ড লেভেল আছে তারা বসলো, এরকম কোঅর্ডিনেশন আমরা শুরু করব। এই উদ্যোগটা নিয়েছে সরকার, বাংলাদেশ ব্যাংক। একটা বন্ধ কোম্পানিকে সচল করতে গেলে তার আবার নতুন করে ফাইন্যান্সিয়াল ইনজেকশন হতে হবে। এটাতে বিসেক করবে না তো, এটা কে করবে? এটা করবে ফার্স্ট অফ অল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকও করবে না, ইন্ডিভিজুয়াল ব্যাংকে করতে হবে, রাইট? বাংলাদেশ ব্যাংক উইল নট ফাইন্যান্স দিস ক্লোজ কোম্পানিজ, যেটা আমি বুঝতে পারছি কথা ওনাদের। ওনারা উদ্বুদ্ধ করছে লোকাল ব্যাংকে ফ্রেমওয়ার্ক করে দেওয়ার জন্য, রাইট? তো এখানে আসলে আমাদের রোলটা অনেক লিমিটেড, যে অর্থায়ন করাটা, এটা তো আমাদের রোল না আসলে। ফার্স্ট অফ অল উই আর দ্য সেকেন্ডারি রেগুলেটর, প্রাইমারি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমি ওনাদের সাথে অলরেডি এটা নিয়ে ডিসকাশন করেছি, কারণ দিস ইজ আ সিরিয়াস ইস্যু, রাইট? যে আলটিমেটলি প্রতারণা করে তারা পার হয়ে যাচ্ছে। আমার যেটা থটে ছিল আর কি, সেটা হচ্ছে দেখেন, প্রতারণা হয় কখন? প্রতারণা হয় যে আমার প্রতি নজরদারি নাই, 1 বছর পরে কেউ হয়তো ইন্সপেকশন আসছে, বা 2 বছর পরে ইন্সপেকশন আসছে। যদি এই সিচুয়েশন হয়, এই লোভটা আপনার থাকবে, কারণ কোনো নজরদারি নেই, কোনো ইন্সপেকশন নাই। উত্তর হচ্ছে যেটা আমি ডিএসিকে অলরেডি বলেছি, যে আপনাদের নজরদারিটাকে আরও ঘন ঘন করতে হবে, স্পেশালি দোজ রিস্কি ব্রোকারেজ হাউসেস। আপনাকে রিস্ক ম্যাপিং করে দেখতে হবে যে কোনটা বড়, কোনটা মিডিয়াম, কোনটা ছোট। সাধারণত ঘটাঘটি কোথায় ঘটে? 2-1টা বড় হয়েছে বলবো না, বাট মেইনলি ছোটোগুলোতে ঘটে। কাজে আনসারটা হচ্ছে যে নজরদারিটা আরও অনেক বেশি ঘনীভূত করতে হবে। এই ছাড়া কোনো আনসার আপনার নাই আসলে। ইটস নাইস টু হ্যাভ তালিকাভুক্ত কোম্পানি, আপনি যেটা বললেন, বাট আলটিমেটলি শুধুমাত্র তালিকাভুক্ত কোম্পানি কেন? মার্কেট ইন্টারমিডিয়েটস তো অনেকগুলো আছে আপনার। তালিকাভুক্ত কোম্পানি হচ্ছে যে মার্কেট ইন্টারমিডিয়েট একটা, ব্রোকার ইজ এ মার্কেট ইন্টারমিডিয়েরি, মার্চেন্ট ব্যাংক ইজ এ মার্কেট ইন্টারমিডিয়েরি, মিউচুয়াল ফান্ড ইজ এ মার্কেট ইন্টারমিডিয়েরি। যদি করতে হয় তাহলে সবারই সাথে করতে হবে। একটা জিনিস হচ্ছে দেখেন, ইনডাইরেক্টলি এটা এখন আমরা শুরু করে দিয়েছি। কীরকম? এই যে নীতিমালা যেগুলো আছে, মার্জিন রুল, পাবলিক ইস্যু রুল ফর আইপিও, মিউচুয়াল ফান্ড রুল এবং ডেট ইস্যু রুল, যেটা বন্ডের জন্য আর কি, এটাই আমরা এখন করছি। ওদের সাথে এনগেজ করেই আজকে যে মার্জিন রুল যেটা খসড়াটা গেছে, এটা কি আমরা নিজেরা করে দিয়ে দিয়েছি? নো, উই ডিসকাস উইথ সাম অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়েটস, তাদের দেখে বসেছি আমরা। সো এমন তো না যে এটা আমাদের একক থটস, ওদেরও থটস এদের রয়ে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত সপ্তাহে আমি একটা আইপিও নিয়ে বিরাট একটা মিটিং করেছি, জানেন তো? সেখানে সবাইকে ডেকেছি, অল দি মার্কেট ইন্টারমিডিয়েটস বি কল। সো আমি মনে করি যে এই এনগেজমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দেন রেগুলারলি বসলাম, কথাবার্তা খাইলাম, বিস্কিট খাইলাম, চা খাইলাম, চলে গেলাম। বাট এই এনগেজমেন্টটা যেখানে একটা ফোকাস নিয়ে আমি ডিসকাশন করছি যে আইপিও প্রসেসটা কেন সময় লাগে, প্রাইসিং মেকানিজম তুমি বলো, রাইট? এই এনগেজমেন্ট আমরা করছি আন্ডার দ্য নিউ কমিশন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দিতে, এটা আমরা করবো। আর মেবি ইন ফিউচার আমরা আর একটু সেটেল হওয়ার পরে আপনারা যেটা সাজেশন দিয়েছেন, হয়তো ইয়ারলি তাদের সাথে একটা অ্যাসোসিয়েশন আমরা বসলাম যে ভাই বলো হোয়াট দ্য ইস্যুস দ্যাট আর কামিং আপ। সো দিস ইজ এ গুড সাজেশন। আমরা ভবিষ্যতে এটা আপাতত যেহেতু এই প্রসেস এখন করে ফেলছি, এখন তো ইমিডিয়েটলি আর করবো না, বাট
আই টেক ইউর পয়েন্ট দ্যাট ইয়ারলি যদি একটা আমরা সবার সাথে বসতে পারি যে ঠিক আছে এক একটা ইস্যুইং কোম্পানিজ ব্রোকার্স এক্সেট্রা বসতে পারি বেসিক্যালি। বেনিফিট অ্যান্ড দ্য রিস্ক অ্যাজ ওয়েল। বেনিফিট হচ্ছে যে পুঁজিবাজার থেকে সে টাকা তুলতে পারছে, যেটা আদতে সে করতে পারতো না, ব্যাংক থেকে টাকা পেত না। তবে এখানে কিছু ঝুঁকিও থাকে। ঝুঁকি থাকে এই কারণে যে ধরেন যে সকল এসএমই বাজারে আসে এদের ধরেন অ্যাসেট ব্যাকিং অনেক কম, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু এদের মার্কেট ক্যাপিটালাইজেশন কম, এখানে একটু ম্যানিপুলেশনটা একটু বেশি হয়। এই জন্য কমিশন থেকে আমরা যখন কোনো এসএমই লিস্টিংয়ের কথা চিন্তা করি একটু চিন্তা ভাবনা করেই করি। যখনই কোনো চেঞ্জ আসে আমরা প্রথমে রেজিস্ট করি, জিনিসটা বুঝি না তো ভাই, জিনিসটা আমি বুঝি না। পি রেশিও সবাই জানে, আদিকাল থেকে পি রেশিও চলে আসছে। প্রাইস টু বুক ভ্যালিউ, আমি কয়েকটা কমেন্ট দেখলাম আজকে ডেইলি স্টারে, দেখে আমি হাসলাম। যেনারা প্রাইস টু বুক ভ্যালিউ নিয়ে কমেন্ট করেছে ওনাদের কোনো আইডিয়াই নেই যে হোয়াট ইজ প্রাইস টু বুক ভ্যালিউ। কথাটা আমি কেন বললাম, এই যে প্রস্তাবনা নতুন করে যেটা গেছে ফর ব্যাংক অ্যাজ ওয়েল এজ ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ, এটাও কিছুটা ধরেন ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, কিছুটা যারা পার্টিসিপেন্টস এসেছিল ওদের একটা সাজেশন ছিল, ওই ভিত্তিতে গেছে খসড়া হিসাবে ফর পাবলিক ওপিনিয়ন। যে খসড়া ভাই আপনারা কি মনে করেন, দ্য আইডিয়া ইজ দ্যাট আপনারা কি মনে করেন এটা নিয়ে। আমরা তো বলছি না যে এটা হবেই, আমরা কি বললাম এটা নো। আফটার 15 days ওয়ার্কিং ডেজ আপনারা যদি আমাদের ফাইনালটা দেখেন তখন আপনারা বুঝবেন যে আমরা কী সিদ্ধান্ত নিলাম। সো এর মধ্যে এটা একটা বড় চেঞ্জ ছিল, বাকিগুলো তো কম বেশি চেঞ্জ করা হয়েছে। লাইক আপনার লোন হবে আগে ছিল 3 times, আমরা 5 times করেছি। মার্জিনাল যেটা করেছি 175, 70 করেছি, 50 করেছি। ওখানে কিছু কোয়েশ্চেন আসছে, মানে এরকম কিছু বিকে আমরা পুরোটা করে দিয়েছি, আগে ছিল 5% বেশি। বাট মেজর পয়েন্ট এসছে এইখানেই, ইয়েস অর নো, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট মার্কেট বুঝতে পারছে না যে হোয়াট ইজ দিস থিং, এই নতুন জন্তু কোত্থেকে আসলো, রাইট? সো এগেন আমরা অবশ্যই এটাকে রিভিউ করছি যে ঠিক আছে, যেহেতু মার্কেটে একটা বড় একটা নেতিবাচক একটা প্রভাব এসছে এটার জন্য, বিকজ মার্কেট বুঝতে পারছে না। আমাদের কমিশনটা আসলে আমরা একটু নিশ্চিত বাই দিস টাইম বুঝতে পেরেছেন যে আমরা একটু মার্কেট বান্ধব, বাট রেগুলেশন ছাড়তে চাই না আমি, বাট যেটা রিজনেবল আমরা এটাকে কনসিডার করবো, রাইট? এবং যেহেতু বর্তমানে এটা একটা ইস্যু যেটা আমি যেটা মনে করি যে একটু বুঝতে সমস্যা হচ্ছে, কোনো ইস্যুতে বুঝতে সমস্যা হলে এটাকে কার্যকর করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এই জন্য আমরা হয়তো এটাকে সবগুলোকে রিভিউ করবো, যেসব যুক্তিসঙ্গত প্রস্তাব আসছে আমরা সবগুলোকেই রিভিউ করবো।